আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে আমি আবারও চলে এলাম আমার টনু মোনাকে নিয়ে আপনাদের মাঝে একটা ফ্যামিলি ব্লগ নিয়ে। টনু এখানে নোটিস খাইতেছে, সবাইকে হাই বলতেছে। এই যে একটা হাসি দিল টনু, আবার হাসিও দিল। টনুর আসলে দাঁত পড়ে গেছে, একটা দাঁত আছে। তো টনু এখানে নুডলস খাইতেছে। এই যে ড্রেস পরা আছে, দেখেন দাঁতটা নিয়ে ও কি করে। ও দাঁতটা সবাইকে দেখায়, আর ওকে একটা অদ্ভুতদের মতো লাগে। একটা দাঁত তো পড়ছে মুখের, আর একটা দাঁত আছে। তো নিজে নিজে খাইতেছে। ড্রেসটা পরলো, স্কুলে যাবে। তো টনু অনেক ভালো। এদিকে এবার আমাকে কাজটা সাইরা দিয়ে যাইতেছে, এবার স্কুলে যাবে। আমাকে কিছু কাজ আগে দিয়ে যাইতেছে, আর আমি এদিকে টনুর ব্যাগটা রেডি করতেছি। আসলে ওর প্রাইভেটের খাতাগুলো আমি ব্যাগ থেকে বের করে ওর স্কুলের খাতাগুলো ব্যাগে ঢুকাইয়া দিতেছি। আসলে সকাল হলে আমার আর অপশন নেই। দুই বোন দুই জায়গায় যায়, দুই স্কুলে যায়, দুজনকে আমার রেডি করে দিতে হয়। এক একজন এক এক ধরনের নাস্তা খাবে, আর ওর বাবা তো আছেই। ওর বাবা ওদের আগে কাজে চলে গেছে, ওর জন্য আরও সকালে আমাকে নাস্তা রেডি করতে হয়। তো এদিকে আমি টনুকে বললাম, তুমি নিজে নিজে খাও, আমি তোমার এই যে পানি এগুলা ব্যাগ এগুলো রেডি করি। তো আমি টনুর মামপটটা নিয়ে গেলাম ওইখানে, মানে পানি ভরার জন্য, ওকে স্কুলে দেওয়ার জন্য। অনেক গরম, তো সাথে পানি দিয়ে দিতে হয়, নয়তো স্কুলে বারবারও পানি খাওয়ার জন্য বের হয়। তো টনুর জন্য নিলাম আমি একটা মামপট, এবার জন্য নিলাম, এবারকেও পানি দিয়ে দিতে হয়। এবারদের স্কুলেও আসলে টিউবওয়েল নেই, তো বাড়ি থেকেও পানি নেই। আসলে বাড়ি থেকে পানি নেওয়াটাই নিরাপদ। আর গরমের দিন বাচ্চাদেরকে সবাইকে বলি, আপনারা সবার বাচ্চাকে স্কুলে পানি দিয়ে দিবেন। তো এবারটা আমি ব্যাগে রেখে দিলাম, আর টনুরটা আমি নিয়ে গেলাম। তো এদিক দিয়ে টনুর খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো এবার স্কুলে যাওয়ার জন্য একদম প্রায় রেডি হয়ে গেল, রেডি হওয়া শেষ হয়ে গেল, আমরা সবাই একসাথে বের হব। তো আসলে এবার তো বড় নিজে নিজে রেডি হতে পারে, তো টনুর পিছনে আমাকে সময় দিতে হয়, ওকে আমার রেডি টেডি করে দিতে হয়। তো ওর খাওয়া শেষ, আমি ওকে একদম মাথা টাথা আশ্রায়া ড্রেস পরাইয়া তারপর আমি ওকে রেডি করে দিতেছি। এবার এদিকে রেডি হয়ে দাঁড়ায় আছে, বলতেছে যে আম্মু তাড়াতাড়ি আসার সময় হয়ে যাইতেছে। তো টনুরে রেডি করাইয়া তারপরে তো বের হব। তো টনুরে রেডি হওয়া একদম শেষ, ওর ব্যাগটা আমি দিলাম। এখন তার পানির মামপট্ট দিতে হবে। আসলে ও অনেক দুষ্ট, ইচ্ছে করে অনেক দুষ্টামি করে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদিকে আবার আছে ইলমামণি। তো ইলমামণিও রেডি হইতেছে এদিক দিয়া, ইলমামণির আম্মা খাওয়াইতেছে ইলমামণির একদিক দিয়া। আসলে সকালবেলা বাচ্চারা স্কুলে যাওয়ার আগে কিছু খেতেই চায় না, তো একটু কিছু হলেও তাদেরকে খাওয়াইয়া দিতে হয়। তো আমি দাঁড়াই আছি, তিন বোনকে নিয়ে একসাথে বের হব। টনু বসে আছে ইলমাকে নেওয়ার জন্য। তো ইলমা টনু এদিকে বের হইতেছে। তো বের হইয়া দেখে আবার এদিকে আরবিও চলে আসছে ওদের সাথে যাওয়ার জন্য। তো আরবি বলতেছে যে আমিও চলে আসলাম। আসলে আরবি আজকে ড্রেস পরছে না, ও আনড্রেসে যাবে স্কুলে। আজকে ওর ইচ্ছা হয়েছে, জিজ্ঞাসা করলাম তোমার ড্রেস কোথায়, বলতেছে আজকে আমি ড্রেস পরবো না। এদিকে আবার মেহেকে আসলো কাঁঠালের কুশ নিয়ে। বললাম যে মেহেক তুমি এগুলো কিনে আসছো, বলতেছে আমি কাঁঠালের কুশ নিয়ে আসলাম। কার জন্য নিয়ে আসছো, বলতেছে যে টনুর দাদুর জন্য নিয়ে আসলাম। ও একদম ঘরের ভিতরে ঢুকে চলে যেতেছে ঘরের ভিতরে। আমিও পিছু পিছু গেলাম, গিয়ে দেখলাম একদম আমার শাশুড়ি মায়ের কাছে চলে গেল, যে দাদু তোমার জন্য কাঁঠাল নিয়ে আসছি। তো আমি বেরিয়ে গেলাম ওদের চারজনকে নিয়ে, ইবা, ইলমা, টনু আর আরবি। তো সবাই একই পথে যাবে। আসলে ওদেরকে আমার ওদের সাথে যেতে হয়, টনুদের সাথে, কারণ রাস্তা নদীর পাশ দিয়ে যায় বাচ্চারা, ওদের তো আর কোনো খেয়াল থাকে না, একজনকে একজন ধাক্কা মারে অথবা রাস্তায় কুকুর বসে থাকে, সেই ভয়ে আমি স্কুল পর্যন্ত দিয়ে আসি। আর
এবারও এই পথে যাইতেছে। আসলে স্কুলের সামনে থেকে, টনুদের স্কুলের সামনে থেকে নৌকা ছাড়বে, ও এই নৌকা দিয়ে যাবে। আসলে ও আজকে একা, ওর সাথে যারা আছে বাড়ির বান্ধবীরা তারা আগে চলে গেছে। তো ইলমা, টনু, আরবি ওরা ক্লাসে ব্যাগ রেখে আসলো। ওইদিকে একটু খেলাধুলা করতে করতে ঘন্টা দিয়ে দিল, আর সবাই দিল একদম দৌড়াইয়া সবাই ক্লাসে চলে গেল। আর এদিকে এইবার তো দাঁড়িয়ে আছে নৌকার জন্য। তো নৌকাটা মনে হয় এদিক দিয়ে আসবে না। এবার বলতেছে আম্মা আমি আস্তে আস্তে ওই দিক দিয়ে এগোই। তো এবার চলে গেল ওইদিকে। তারপর আমি চলে গেলাম টনুর ক্লাসে। যে এটা টনুদের ক্লাসরুম, অনেক সুন্দরভাবে সাজানো গোছানো। আসলে ওরা তো ছোট, অনেক শিশু ওয়ান, সেজন্য তাদেরকে বেঞ্চ দেওয়া হয়নি, মেঝেতে বসানো হয় তাদের ভালোর জন্য, তাদের আরামদায়কের জন্য। তারা ইচ্ছে হলে এখানে খেলাধুলা করে, ইচ্ছে করলে শুয়ে পড়ে, ইচ্ছে করলে বসে খেলে। তো ক্লাসরুমটা অনেক বড়, যার যার মতে দুষ্টামি করতেছে, যার যেভাবে ভালো লাগতেছে তারা সেভাবে দুষ্টামি করতেছে। আপনারা তো দেখতেই পারতেছেন, আমি প্রতিদিনই আসি দেখি দুষ্টামি। তারপর চলে গেলাম আমি দোতলায় ইলমার এখানে, ইলমার ক্লাসরুমে। যে ইলমা এখানে দাঁড়ায় আছে, বলতেছে যে বড় মা এটা আমার ক্লাস। ইলমা ক্লাস 2-এ পড়ে। আমি বললাম যে আরবি কোন ক্লাসে? আসলে আরবি পড়ে 1-এ। তো ইলমা আমাকে আরবির কাছে নিয়ে গেল, বলতেছে এই যে এটা আরবির ক্লাস। আরবি এখানে অনেক দুষ্টামি করতেছে। তো একজন টুনু পড়ে শিশু 1-এ, আরবি 1-এ, ইলমা ক্লাস 2-এ। তো ওদেরকে দিয়ে রেখে আমি বাড়িতে চলে এলাম। এসে দেখি যে আমার বাড়িতে ঢোকার পথে এইখানে দুজন দারোয়ান বসে আছে, একদম আমার দিকে তাকায় আছে। তারা মনের মতো করে খেলাধুলা করছিল। আমাকে দেখে তারা কিছুটা ভয় পেয়ে গেল। এই যে দেখেন কীভাবে তাকায় রয়েছে আমার দিকে তারা। আমিও অনেকক্ষণ তাদের দিকে তাকায় রইলাম, একটু ভিডিও করলাম। তারাও এখানে একটু খেলাধুলা করলো। তারপর আমি চলে গেলাম যে রান্নাঘরে। আমি আসলে ভাত বসাই গেছিলাম কুকারের মধ্যে, আয়সা দেখি আমার ভাতটা হয়ে গেছে। তো ফাঁকে দিয়ে ভাতটা হয়ে গেল, কারেন্ট ছিল। তো ওই ঘরে গিয়ে দেখলাম আমার শাশুড়ি মা খিচুড়ি বসাই দিছি। আসলে উনি মহরমের খিচুড়ি পাকাইতেছে। তো এখানে আম্মা চুলার মধ্যে ডিস্কি বসায়া তো খিচুড়ি বসানোর প্রস্তুতি নিতেছে। প্রায় কাঁচা লাগতেছে খিচুড়ি বসানো। এখানে চাউল ডাউল গোস্ত আসলে সব কিছুই আছে। তো এখানে ইলমার আম্মা আম্মাকে সাহায্য করতেছে। তো আম্মা এই যে খিচুড়ি এখানে পাকাইতেছে। খিচুড়ি প্রায় অর্ধেক হয়ে গেছে। আর এখানে কাছে বসে আছে দুষ্ট সিয়াম, বসে এখানে অনেক দুষ্টামি করতেছে, আম্মাকে অনেক বিরক্ত করতেছে। বলতেছে আমাকে একটু দেন, আমাকে একটু দেন। আমি ভিডিও করতেছি দেখিয়া ও বলতেছে যে যেটি আমার কাছে দেন, আমি লাড়ালাড়ি করি, সবাই ভাববে যে আজকে খিচুড়িটা আমি পাকাইছি। আসলে আম্মা পোলাওয়ের চাউল দিয়ে খিচুড়িটা পাকাইতেছে। আম্মার হাতের খিচুড়ি অনেক স্বাদ। তো এদিকে আম্মা খিচুড়ি বাটাবাটিও করতেছে। আসলে আমি একটা অন্য কাজে ছিলাম, তাই আমি পুরো ভিডিওটা নিতে পারি নাই। আয়সা দেখি খিচুড়ি একদম বাটাবাটি শেষ হয়ে গেছে।